শ্রীমায়ের যে কোনো কথাই মনে প্রাণে এক আনন্দের অনুভূতির সৃষ্টি করে, আর সেটা হচ্ছে এই দেবী পক্ষের শুভ দিনে। কাজেই সেই মাহাত্ম্য তো আরও বেশি। কামারপুকুর দেখে বাড়ি চলে যাচ্ছিল এক ভক্ত। মনের মধ্যে একটা কান্না উঠে এলো, মাকে না দেখেই চলে যাব? যাই, মাকে একবার দেখে আসি, হোক দুঃসহ রোদ। চলো তো জয়রামবাটি। গনগনে রোদের মধ্যে বিশাল মাঠ ভেঙে ছুটে আসছে ভক্ত। কতক্ষণে মায়ের আঁচলের তলায় গিয়ে বসবো। পৌঁছানো মাত্র ওখানকার মানুষেরা বললে, শুধু নয়, অনুযোগ করলে, এত রোদে কখনো আসতে হয়? মাকে কি ভীষণ কষ্ট দিলে বলো তো? তুমি রোদে পুড়তে পুড়তে আসছো, আর মা বলছে রোদের তাপে জ্বলে যাচ্ছি। বরং গয়া কাশী সহজ কষ্টকর তীর্থ হচ্ছে জয়রামবাটি। টিকিট কেটে ট্রেনে উঠে গয়াকাশী পৌঁছে যাওয়া যায়, কিন্তু জয়রামবাটি যেতে গেলে গরুর গাড়ি, নৌকা, আবার পায়ে হাঁটা, কত হাঙ্গামা। কিন্তু যাই বলো, মার জন্য ছেলে পথে পথে ঘুরে বেড়াবে, কতক্ষণে জয়রামবাটিতে পৌঁছবে কে জানে। মা ফেলে ছেলে স্বর্গে যেতে চায় না। মা বলতেন, খুঁটিনাটি বিষয় নিয়ে মনকে বিচলিত করবে না। শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রস্থানের পর মা 1 বছর নানা তীর্থ ভ্রমণ করিয়া কামারপুকুরে ঠাকুরের ভিটেতে বসবাসের জন্য যান। চির সীমান্তিনী মা, বৈধবের চিহ্ন নেই শরীরে। ফলে পল্লীবাসীগণ সমালোচনায় মুখর হইল। তাই তিনি হাতের বালা খুলিয়ে ফেললেন। শ্রীমার এইসব আরও একটি সমস্যায় পড়েন। গঙ্গাহীন দেশে বাস করবেন কি করে? এমন সময় একদিন দেখেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পিছনে শ্রীযুক্ত নরেন, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। শ্রীমা আরও দেখলেন ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া প্রবাহিত হচ্ছে। তিনি ভাবলেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই গঙ্গা। তাই তাড়াতাড়ি ঘরের নিকট থেকে মুঠো মুঠো জবা ফুল এনে ওই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিলেন। তখন ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, তুমি হাতের বালা খুলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রীমা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিচ্ছু জানি নে ঠাকুর। ঠাকুর বললেন, আজ বিকেলে গৌরমণি আসবে, তার কাছে শুনো। সেদিনই বিকেলে গৌরীমা এলেন। তিনি শ্রীমাকে বোঝালেন তার বৈধব্য অসম্ভব, কারণ তার চিন্ময় স্বামী। অধিকন্তু তিনি লক্ষ্মী, তিনি ভূষণ ত্যাগ করলে জগতের লক্ষ্মীহীন হয়ে যাবে। কিছুদিন পার যোগিন মা এলেন, শ্রীমা সব বললেন। আরও বললেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেল। এই হলো মার উপলব্ধি। শ্রী মায়ের কথা যতই বলা যায় ততই মনে হয় আরও একটু শুনি, আরও একটু বলি, তা যেন কম পড়ে যায়। মা তার সন্তানের কাছে চিরস্মরণীয়, চিরবর্ণনীয়। মা তার সন্তানকে সব সময়ের জন্য আগলে রাখে। আমরাও তার পায়ের কাছে সব সময়ের জন্য মামা করে ডাকতে থাকি। মা যে কোনো বিপদে আমাদের সঙ্গে থাকবে এই আশা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। মার কথা তো নতুনই হয় সব সময়ের জন্য, তাই বলি, সবাইকে রক্ষা করো মা, সবাই ভালো থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের চরণে শত কোটি প্রণাম।